তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী। তিনি খুব সাধারণ জীবনযাপন করেন, সাধারণ তার পোশাক আশাক, সাধারণ তার চলাফেরা, সাধারণ তার ওঠা এবং বসা। তিনি বড় কোনো চেয়ারে, দামি কোনো চেয়ারে, লাখো টাকার চেয়ারে, গদিয়ালা চেয়ারে কোনো কিছুতে তিনি বসেন না। খুবই তার সাধারণ জীবনযাপন এবং বাহবা পাওয়ার মতো। এই যে তার সাধারণ জীবনযাপনের অংশ একটা গদি ছাড়া চেয়ারে বসা, তার বাইরে একটা কাঠের চেয়ারে বসার কি অন্য কোনো কারণ ছিল? নিশ্চয়ই অন্য আরেকটা কারণও আছে। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার হয়েছেন। এর মধ্যে এই খবর আপনারা সবাই জানেন। অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ খবর, অনেকের কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর না, কারণ অনেক গ্রেফতার হয়, এর মধ্যে একজন গ্রেফতার হয়েছে, তাতে কি যায় আসে। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী খুবই 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 গুরুত্বপূর্ণ, আলোচিত এবং বিতর্কিত মানুষ। কারণ তিনি হচ্ছেন 111-এর কথা আপনাদের যাদের মনে আছে, 111-এর সময় তিনি সবচাইতে বড় ভূমিকাটা রেখেছিলেন। ওই সময় তিনি সাবা ক্যান্টনমেন্টের নবম পদাতিক ডিভিশনে জিওসি ছিলেন। কিন্তু বলা হয়ে থাকে যে 111-এর যত কিছু ঘটনা ঘটেছে সব কিছুর পেছনে তিনি ছিলেন মূল হোতা। এই যে -2 ফর্মুলা, দুর্নীতিকে গ্রেফতার করা, দুর্নীতিকে কারাগারে অন্তরীণ করা, তারপরে রাজনীতিবিদদের গ্রেফতার করা, এবং সবচাইতে বড় কথা হচ্ছে তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন। ওই কমিটিরই মূল কাজ ছিল হচ্ছে এই গুরুতর অপরাধ সংক্রান্ত, মানে যত রকমের দুর্নীতির তকমা লাগায় সকল রাজনীতিবিদদের গ্রেফতার করা। তারেক রহমানকে নিশ্চয়ই আপনারা দেখতে পান, আমাদের প্রধানমন্ত্রী তিনি এখন। তারেক রহমান যখন 2009 সালে তিনি চলে যান এই দেশ ছেড়ে, তখন তিনি স্ট্রেচারে করে তাকে নিয়ে যেতে হয়েছিল, তিনি হাঁটতে পারছিলেন না। বেগম খালেদা জিয়া যখন তারেক রহমানকে, বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, তখন ওই দৃশ্য সকলের মনের ভিতরে গেঁথে থাকা একটা দৃশ্য, এখনও পর্যন্ত ওই দৃশ্য দেখানো হয়। এবং ওই সময় তারেক রহমানকে গ্রেফতার এবং তাকে এই ধরনের অত্যাচার করার ক্ষেত্রে সবচাইতে বড় মানুষটা তাকে, মানে তিনি, এই মাসুদ উদ্দিন চৌধুরী তখন এত বিতর্কিত ছিলেন যে তিনি এই ধরনের সকল কাজ তিনি করেছেন এবং সকল রাজনীতিবিদদের গ্রেপ্তার, সকলের নামে দুর্নীতির মামলা দেওয়া, তাদেরকে অত্যাচার করা, তাদেরকে ভীষণ রকমের টর্চার করা, সকল কিছুর মূলে আসলে তিনি ছিলেন। কিন্তু তিনি খুবই ইন্টারেস্টিং মানুষ। তিনি কিন্তু রক্ষী বাহিনীতে ছিলেন, যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রক্ষী বাহিনীতে তিনি ছিলেন এবং তিনি খুবই দাপটের সাথে ছিলেন। 75-এর পরে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তখন তিনি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলে ভিড়ে যান, মানে কাছাকাছি তিনি চলে যান। সেই কাছাকাছি থেকে তাকে রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীতে নিয়ে আসে জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তিনি কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব যে কাছাকাছি থেকেছেন শেষ পর্যন্ত তাই না, তিনি বেগম খালেদা জিয়া, যিনি বিএনপি খালেদা জিয়ার সময়কালে, বেগম খালেদা জিয়ার সময়কালে তিনি ওই পরিচয়টাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ কাজে লাগিয়েছেন এবং সর্বোচ্চ ধরনের অপকর্ম করার সে সময় তিনি চেষ্টা করেছেন। কিন্তু তিনি আত্মীয়তার সূত্র থেকে কাজে লাগিয়েছেন তার উন্নতির জন্য, কিন্তু তিনি আত্মীয়তাটাকে এমনভাবে ফিরিয়ে দিয়েছেন যেটা আসলে অসম্ভব এক ঘটনা ছিল। তা 111 তিনি করে দেখিয়েছেন। কারণ সেই সময় খালেদা জিয়াকে গ্রেফতার থেকে শুরু করে, তাকে মাইনাস করা থেকে শুরু করে, তারেক রহমানের উপর বিভৎস অত্যাচার থেকে শুরু করে, মূল হোতা কিন্তু তিনি ছিলেন। এবং আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে যখন প্রায় সময় দেখি একটা নর্মাল চেয়ারে বসতে, সেটা অবশ্যই তিনি যে রাজনীতি শুরু করেছেন, খুব সাধারণের রাজনীতি, সেই সাধারণের রাজনীতির একটা পার্ট তো বটে, তার বাইরেও তিনি এখনও পর্যন্ত তার মেরুদণ্ডে যে আঘাতজনিত সংকট আছে, সেই সংকটের কারণে সব চেয়ারে বসতে পারেন না। বিভৎস অত্যাচার, সেই বিভৎস অত্যাচারে কিন্তু 17 বছরেও এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেন নাই প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মানে কী পরিমাণ অত্যাচার সেই সময় করা হয়েছে। তারেক রহমানকে শুধু অত্যাচার করা হয়েছে তা না, সেই সময় বিএনপি এবং আওয়ামী লীগ
লীগের সকল শীর্ষস্থানীয় নেতাদের বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতাদের তারা নিয়ে গিয়েছিলেন এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের -2 ফর্মুলার সংস্কারপন্থী হিসাবে তাদেরকে দল থেকে আলাদা করে সেই দলগুলিকে ভেঙে ফেলারও তারা চেষ্টা করেছিলেন একই সাথে। শুধু তাই নয়, এই মাসুদ উদ্দিন চৌধুরী অন্যতম যে হচ্ছেন তারেক রহমানকে মুচলাকা দিয়ে আর কখনো রাজনীতি করব না দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ তখন বেগম খালেদা জিয়া তার পুত্রের জীবন বাঁচানোর জন্য তখন সকল কিছু তাদের মেনে নিতে বাধ্য হয়েছিলেন। সেই মাসুদ উদ্দিন চৌধুরী যে জায়গায় ছিলেন, তিনি একটা দারুণ ইউনিক মানুষ, যে তিনি রক্ষী বাহিনীতে ছিলেন শেখ মুজিবের কাছাকাছি। তিনি পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছাকাছি চলে যান, তার কাছে বড় হয়ে ওঠেন, তার মাধ্যমে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি বেগম খালেদা জিয়ার ভাইরা ভাই হওয়ার কারণে নানা সুবিধা নেন, কিন্তু আবার তাদেরই বুকে ছুরি মারেন তিনি। এবং তারপরে তিনি কিন্তু জাতীয় পার্টির হয়ে 2বার তিনি কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন এবং 2বার তিনি এমপিও হয়েছেন। মানে একটা মানুষের কি পরিমাণ সচতুর হইতে পারে, মানে চতুর হইতে পারে, যে সে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে তিনি পকেটে ভরে রেখেছেন এবং তিনি কিন্তু তাদেরকে তিনি ব্যবহার করেছেন নানাভাবে, তারপরে তিনি বড় হয়েছেন এবং কারোর কাছেই তিনি জায়গা থাকেন না। একজনের বুকে পিঠে ছুরি মারার পর অন্য দলের দিকে ফিরেছেন, সেই দলের বুকে পিঠে ছুরি মারার মতো অন্য দলে ফিরেছেন। বিশেষ গণঅভ্যুত্থানের সময় তিনি মারা যাওয়ার একটা হত্যা মামলার আসামি তো বটেই, তার বাইরে তিনি প্রচুর টাকা পাচার করেছেন, তিনি প্রচুর মানব পাচারের সাথে জড়িত ছিলেন। এটা বলা হয় তিনি হোটেল ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের অবৈধ ব্যবসার সাথে তিনি কিন্তু একসাথে জড়িত হওয়ার তার অবস্থানটা ছিল। পরে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? পুলিশ বলছে তার নামে আসলে 11টা মামলা আছে, ঢাকায় 5টা এবং ঢাকার বাইরে হচ্ছে 6টা মামলা আছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পল্টন থানায়। তিনি হচ্ছে মানব পাচারের সাথে জড়িত। এই ঘটনায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ তার কাছে রিমান্ড চাবে, নানা কিছু হবে, এটা স্বাভাবিক। এই সময়ে এসে যেখানে নতুন সরকারের হচ্ছে 1 বছর সময়কাল, দুঃখিত 1 মাস সময়কাল মাত্র পার হয়েছে, সেই সময়ে এসে 111-এর একজন বড় সামরিক কর্মকর্তা যিনি সব কিছুর সাথে যুক্ত ছিলেন, তাকে গ্রেফতারটা একটা নতুন ধরনের রাজনৈতিক বার্তা দিচ্ছে। কারণ মাত্র কয়েকদিন আগে একটা অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল শেষ হয়েছে এবং সেই মেয়াদকালে আসলে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের আলোচনা আছে, নানা ধরনের সমালোচনার জায়গা আছে। কাজেই ওই সময়কার এরকম লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেফতার, এবং যিনি 2বারের এমপি এবং তিনি মোটেও আওয়ামী লীগের হয়ে এমপি ছিলেন না, তিনি ছিলেন জাতীয় পার্টির হয়ে এমপি। তিনি প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি নিয়েছিলেন। কাজে খুবই তুখোর উনি তুখোর মানুষ। সকল জায়গা থেকে কীভাবে কী করা যায় উনি এটা সবসময় জানেন। তিনি কিন্তু একই সাথে কূটনীতিকও ছিলেন। অস্ট্রেলিয়াতে তাকে পোস্টিংও দেওয়া হয়েছিল একটা সময়। কাজে এই ধরনের মানুষ যখন গ্রেফতার হয়ে যায়, এখন রাজনীতিতে একটা বড় ধরনের নাড়াচাড়া শুরু হয় যে কী হতে যাচ্ছে। ওই সময়ে এত বছর পর যারা যা কিছু করেছিল তারা কি সবাই ধীরে ধীরে আইনের আয়তা আসবে কিনা? কারণ যে 2টা দলকে, আওয়ামী লীগ এবং বিএনপি, 2 দলের শীর্ষ নেতাদের যে পরিমাণ অত্যাচার সহ্য করেছিলেন, এবং যেমনটা আমরা বলছিলাম তারেক রহমানের ক্ষেত্রে, তিনি আমাদের প্রধানমন্ত্রী, তার ক্ষেত্রে যে ধরনের অত্যাচার করা হয়েছে সেসবের বিচার হওয়া দরকার কিনা। সবাই মনে করেন যে সেসবের বিচার হওয়া দরকার, 17 বছর 18 বছর হলেও হওয়া দরকার। কারণ অনেকেই মনে করেন যে তাদের বিচার এই কারণে 17 বছর হয় নাই, কারণ শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে, কাজে তিনি কখনো বিচার করতে চান নাই। এখন আসলে শুরুটা কিনা সেটা, যে ওই সময় যা কিছু অন্যায় হয়েছিল, যারা সেই ক্ষমতা দখল করেছিল, যারা এরকম নৃশংসতা ঘটিয়েছিল, তাদের বিচার আসলে তারেক রহমান সরকার করবে কিনা সেটাই এখন প্রশ্ন, নাকি এটাই মাসুদ চৌধুরীর গ্রেপ্তার শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা।